বৃষ্টির দিনে কার কার গরম গরম এরকম লাটকা খিচুড়ি খেতে ভালো লাগে বলুন তো? আমার তো অনেক ভালো লাগে। বৃষ্টির দিন মানেই আমার কাছে এরকম লাটকা খিচুড়ি বা ঝোলা খিচুড়ি। আমি আজকে বাসায় এই ঝোলা খিচুড়ির রেসিপিটি তৈরি করেছি, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আমার আজকের এই লাটকা খিচুড়িটা আমি তৈরি করছি বিভিন্ন রকমের সবজি দিয়ে। আপনারা চাইলে ঘরে থাকা যে কোনো সবজি দিয়েই কিন্তু এই লাটকা খিচুড়িটা তৈরি করতে পারেন। তো আমি এখানে দিয়েছি পেঁপে, মিষ্টি কুমড়া, গাজর আর লাল বাঁধাকপি। আমার বাসায় লাল বাঁধাকপিটাই ছিল, তো আমি চিন্তা করলাম এটা আমি দিয়ে দিতে পারি। আপনারা চাইলে সাদা বাঁধাকপিটাও ইউজ করতে পারেন। সবজিগুলো তেলে দেওয়ার পর আমি এখানে অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো হলুদটা এই পর্যায়ে আমি বেশি দিয়েছি, কারণ পরবর্তীতে আমি আর হলুদ দিব না। একেবারে আমার চাল ডাল সব কিছুর মধ্যেই যেন কালারটা সুন্দরভাবে আসে, সেটা বুঝে আমি এই পর্যায়ে হলুদের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আর দিয়েছি পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া আর মরিচের গুঁড়া। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ যদি পরবর্তীতে আরও প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি লবণ অ্যাড করে নিব। এরপর আমি দিয়েছি 2 চা চামচের মতো পেঁয়াজ আর রসুন বাটা, আর দিয়েছি 1 চা চামচ আদা বাটা। এবার এই মশলাগুলো ভালো মতো করে মিক্স করে নিয়ে আমি কয়েক মিনিট এই সবজিটাকে একটু ভেজে নিয়েছি। যখন সবজিগুলো সুন্দর মতো লালচে লালচে হয়ে একটু ভাজা ভাজা হয়ে গেছে, এরপর আমি এখানে অ্যাড করে দিয়েছি পোলাওয়ের চাল আর মুগ ডালটা আমি আগেই ভেজে নিয়েছিলাম। তো পোলাওয়ের চাল আর মুগ ডালটা একটু ভালো মতো করে ধুয়ে নিয়ে আমি এখানে অ্যাড করে দিলাম। এখানে কিন্তু পোলাওয়ের চাল আর মুগ ডালের মধ্যে চালের পরিমাণটা একটু বেশি ছিল। এরপর আমি এখানে অ্যাড করে দিয়েছি 2টা কাঁচামরিচ, জাস্ট মাঝখান দিয়ে একটু ভেঙে। পরিমাণ মতো পানি দেওয়ার পর আমি একটু পানি হালকা একটু চেক করে নিলাম লবণটা হয়েছে কিনা। লবণ আরও লাগবে, তাই এই পর্যায়ে আমি একটু লবণ অ্যাড করে দিয়েছি। বারবার একটু মিক্স করে নিয়ে আমি এবার কিছুক্ষণ অপেক্ষা করব পানিটা ফুটে আসা পর্যন্ত। যখন পানিটা এরকম ফুটে আসবে খেয়াল করবেন উপরে কিন্তু কিছুটা ফেনা ভেসে উঠবে, তো আমি সেই ফেনাগুলোকে একটু ফেলে দিচ্ছি। আমি এখানে পোলাওয়ের চাল নিয়েছি, বাজারে কিনতে পাওয়া যায় বিভিন্ন রকমের ব্র্যান্ডের পোলাওয়ের চাল আছে, তো সেখান থেকে আমি একটা ব্র্যান্ডের পোলাওয়ের চাল ইউজ করেছি। আর নিয়েছি মুগ ডাল। এখানে আমার পোলাওয়ের চালের পরিমাণটা ছিল 1.5 পট, অর্থাৎ 1 কাপ, আর আরও 1 কাপের অর্ধেক। আর মুগ ডাল নিয়েছি আমি 1/2 কাপের মতো। আমি কয়েক মিনিট ঢাকনা দিয়ে একটু রান্না করে নিয়েছি। এবার আমি ঢাকনাটা তুলে নিয়ে একটু চেক করে দেখব নিচে আবার লেগে গেল কিনা। চাল ডাল এবং সবজি প্রায় যখন অলমোস্ট 80% সেদ্ধ হয়ে গেছে, ঠিক সেই পর্যায়ে আমি একটা ঘুটনির সাহায্যে কয়েকবার একটু ঘুটে নিচ্ছি। এতে করে আস্ত যে চাল আর ডালটা আছে সেটাও ভালো মতো করে ভেঙে যাবে, আর খেতেও কিন্তু ভালো লাগবে। এই ছিল আমার আজকের সবজি দিয়ে লাটকা খিচুড়ি। আপনারা যদি বাসায় চেষ্টা করে থাকেন আমার রেসিপি ফলো করে, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন খেতে কেমন লাগলো। পরবর্তী কোনো একটা রেসিপি নিয়ে আবারও দেখা হবে। ধন্যবাদ।